আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে আমার গ্রামের এক বোন দুলাভাই মারা গিয়েছিলেন। গতকালকে মারা যাননি, উনি গত পরশু দিন মারা গিয়েছিলেন। তা উনি যেখানে থাকেন, ওর উনি যেখানে থাকতেন আর কি, উনি যেখানে বসবাস করতেন, চতুর্দিকে হিন্দু, শুধু এই একটি ফ্যামিলি তারা মুসলমান। মানে সঙ্গত কারণে উনি ঘর জমায় থাকতেন এবং উনি একজন মসজিদের খাদেম ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, ফরমাস খাটতেন এবং খুব রসিক একজন মানুষ ছিলেন। আমাদের সকলের খুব প্রিয় ব্যক্তিত্ব ছিলেন উনি। তা ওনার বাড়িটা ঠিক আমি বললাম যে ওনার যে বাড়িটা চতুর্দিকে হলো হিন্দুদের বাড়ি। মানে ওনার শ্বশুরের জমি উনি হিন্দুদের কাছ থেকে কিনছিলেন। কেনার পরে উনি যখন এই মেয়েটার বিয়ে হয় ওই দুলাভাইয়ের সাথে, তখন ওই জমিটুকু ওনার বসবাস করার জন্য দেন আর কি। সেখান থেকে থাকে, বাড়িঘর করছে, ওনার ছেলে মেয়ে আছে, তাদের বিয়ে হয়ে গিয়েছে। গতকালকে যখন আমি জানাজা পড়তে সেখানে গিয়েছিলাম, সেখানে জানাজা শেষে যখন কবরস্থ দাফন কাফন হচ্ছিল, ঠিক তখন ওই অঞ্চলে একজন হিন্দু ব্যক্তি, উনি বেশ পরিচিত ভালো মানুষ। উনি আমি দেখেছি অধিকাংশ আমাদের গ্রামে কেউ মুসলমান মারা গেলে উনি আসেন এবং পাশে দাঁড়িয়ে থাকেন। যত সময় কবরস্থ না হয়, দাফন কাফন করে সবাই চলে গেলে উনিও চলে যান। আমি তো আমার গ্রামের যে কোনো লোক মারা গেলে জানাজায় যাই, ওনার হাজিরা আমি দেখি। তা আমাকে বলছে যে আমি সহ ওখানে যারা আছে, তখন বলছে এই যে মারা গেছে উনি, ওনার ওনার উনি যখন এখানে এসেছে সেই তখন থেকে দেখছি উনার নামে কোনো রিপোর্ট নেই। উনি ভালো মানুষ, নিখুঁত ভালো মানুষ। আমাদের সাথেই তো ওঠা বসা, আমরা ছোটোকাল থেকেই ওনার সাথে ওঠা বসা করেছি, চলেছি ফিরেছি। ওনার কোনো অভিযোগ নেই, কোনো ত্রুটি নেই, বিচ্যুতি নেই। একেবারে একটা সার্টিফিকেট, একদম ক্লিয়ার সার্টিফিকেট দিল যে ওনার ভালো আমলের একটা ক্লিয়ার সার্টিফিকেট দিল। কে দিছে? যে হিন্দুদের সাথে দীর্ঘদিন বসবাস করেছে। উনি কিন্তু একটা মসজিদের মুয়াজ্জিন ছিলেন, মানে মসজিদে 5 ওয়াক্ত আজান দিতেন মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব। তা দেখেন, তারপরেও বসবাস করে হিন্দুদের মাঝে। তাহলে কী পরিমাণ সম্প্রীতি ভালোবাসার মধ্যে। আমি আমার গত এক ভিডিওতে বলেছিলাম যে আমাদের গ্রামটা এরকম সুন্দর বলেছিলাম, কিন্তু দেখেন উনি কিন্তু একথা বলেছে। তার মানে এতটা সম্প্রীতি ভালোবাসা আমাদের গ্রামে বিরাজ করে। এখন দেখেন, ভারত বলেই মনে হয় এটা সম্ভব হয়েছে। আপনার লখনৌ বিশ্ববিদ্যালয়ের মসজিদটি, মানে বিশ্ববিদ্যালয়ের পুরাতন বিল্ডিংয়ে যে মসজিদ ছিল, মসজিদের সাথে আর একটা প্রতিষ্ঠান ছিল, এইটা নাকি অনেক পুরাতন হয়ে গেছে, যে কোনো সময় ভেঙে টেঙে পড়তে পারে, কয়েকশো বছর বয়স। লখনৌ এই বিশ্ববিদ্যালয়ের ওই যেখানে মসজিদ বা নামাজ পড়তো, সেটি হঠাৎ করে রোজার মাসের আগেই নাকি বন্ধ করে দিয়েছে। এখন ওখানে রমজান মাসে যারা মুসলমান পড়াশোনা করে তারা নামাজ পড়তে অসুবিধা হচ্ছে। এই জন্য দেখা গেল কিছু হিন্দু সহপাঠীরা, যারা ক্লাসমেট অথবা ফ্রেন্ড যারা আছে, ওই নামাজ পড়ছে 15-20 জন, ওদের চতুর্দিকে শিকলের মতো হাত ধরে তারা দাঁড়িয়ে আছে, যাতে করে কোনো প্রকার তাদের নামাজরত ওই মুসলমানদের কোনো বাধা বিপত্তি না আসে। এটাই আমার কাছে একটা অসাধারণ সুন্দর দৃশ্য মনে হয়েছে। এটাই আমার কাছে সবচেয়ে বড় একটি গণতান্ত্রিক সিস্টেম মনে হয়েছে, যে ওর ধর্ম পালনে আমি সাহায্য করব, ও আমার ধর্ম পালনে সাহায্য করবে। এটা আমার কাছে পজিটিভ মনে হয়েছে। যেমন আমি যে দুলাভাইয়ের কথা বললাম, যে হিন্দু মানুষ এসে বলছে, তাহলে দেখেন উনি কিন্তু মসজিদের মুয়াজ্জিন, ওনার ভিতরে কোনো উগ্রতা ছিল না। যদি উগ্রতা থাকতো, যদি হিংসা থাকতো, যদি বিদ্বেষ থাকতো, যদি মানুষের সাথে ওনার দ্বন্দ্ব থাকতো, সম্পর্কটা গভীর না হতো, তাহলে কিন্তু উনি সার্টিফিকেটটা দিতেন উনি বদমায়েশ, বদ আমল, এবং উনি কিন্তু ওই জানাজায় উপস্থিত থাকতেন না। অথচ
এই যে দেখেন ভারতের ওই 3 জন মুসলিমকে জাকাতের টাকার বিষয়টা নিয়ে কানে থাপ্পড় দিছে, পরবর্তীতে কিন্তু ভারত সরকারের নির্দেশনায় হোক আর যেভাবে হোক তাদেরকে কিন্তু তাকে কিন্তু আটক করা হয়েছে, যে তাকে মারছিল। আমি অবাক হয়ে গেছি। এই ভিডিওটি উপরে লাগিয়েছে, দেখেন বাংলাদেশে বিএনপিকে সাদা না দেওয়ায় কিভাবে নির্যাতন করেছে। আমি দেখে মানে আমার আবার এক পরিচিত ব্যক্তি দেখলাম এটা পোস্ট করেছে। উনি অবশ্যই এই বিষয়ে কম ঘাটাঘাটি করে বা এসব দেখে না, এই জন্য দেখলাম উনি পোস্ট করেছে। তা আমি অবাক হয়ে গেলাম এই ভিডিওটাই। তা দেখেন এই যে নামাজ পড়তে তাদেরকে, ভারত হলো হিন্দু অধ্যুষিত দেশ, হিন্দুদের অগণিত সংখ্যা, মানে সেখানে সংখ্যাগরিষ্ঠ হলো হিন্দু, অথচ তার আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা শিকলের মতো প্রোটেকশন দিয়ে সালাতের ব্যবস্থা করে দিয়েছে কাদেরকে? মুসলমানদেরকে, যাতে করে হঠাৎ করে কোনো অঘটন না ঘটতে পারে, হঠাৎ করে কোনো বিপদ না আসতে পারে। এই জন্য তারা পাহাড়ের মতো দেয়াল হয়ে দাঁড়িয়েছে, মসজিদের দেয়াল হয়ে দাঁড়িয়েছে তাদের সালাত আদায় করানোর জন্য। এটাই সুন্দর, এই দৃশ্যটাই সুন্দর, যে তাদের ধর্ম তাদেরকে পালন করতে দেন, আপনাদের ধর্ম আপনারা পালন করতে দেন। ভারত বলেই হয়তো বা এটা এত সুন্দরভাবে করতে পেরেছে। বাংলাদেশে হইলে এটার উপরে যে ফতোয়া জারি হইতো, মনে হয় সে ফতোয়ার কারণে কারোর ঈমান থাকতো, কারো থাকতো না, কেউ হয়তো বিপদে পড়তো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।